এই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বিকেল বিকেল আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর আমার বোনের ঢংটাকে দেখে না। আর এই হচ্ছে আমার মাতাশ্রী। বাপের বাড়ি এসে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কি কারণে এসেছি চলো সেটা আগে তোমাদেরকে ক্লিয়ার করে দিই। আজকে হচ্ছে আমরা আমাদের মাকে আনছি, মা গঙ্গাকে। এই দেখো আমার বাবা দাঁড়িয়ে আছে প্যান্ডেল। আর এবার প্রথমবার সবাই মিলে পাড়ার লরিতে করে যাচ্ছি মাকে আনতে। প্রত্যেকবার সবাই হেঁটে হেঁটে আসি, এবার সবাই হেঁটে যাবে, দুবার হাঁটতে পারবে না এতটা করে, তাই এবার লরি করে এসেছি আর চলে এসেছি মাকে নিতে। এই দিনটার জন্য আমরা সবাই পুরো একটা বছর অপেক্ষা করে থাকি কবে আবার মাকে আনতে যাব। তো মাকে নিয়ে হাঁটতে হাঁটতে সবাই বাড়ির দিকে এগোচ্ছে। আর টিনা বলছে শর্টকাট থাকলে আমাকে বল, আমার পা পুরো ব্যথা হয়ে গেছে। দেখো মাকে কিন্তু নিয়ে আমরা চলে এসেছি প্যান্ডেলে। আর এবার প্যান্ডেলটা অন্য জায়গায় করেছে, প্রত্যেকবার বাড়ির সামনে করে, ওখানে মাঠে জল জমে বলে এবার প্যান্ডেলটা একটু বাড়ি থেকে একটু দূরে করে। আর এই হচ্ছে আমাদের পুজোর পুরো প্যান্ডেলটা। এখানে হবে পুজোর দিন কীর্তন আর হবে বাউল গান। আর এই গরমে এতটা হেঁটে আসার পর আমি মা বোন তিনজনই আগে চলে এসেছি ফ্যানের সামনে হাওয়া খেতে, কারণ প্রচন্ড গরম লাগছিল। আর এই ঢঙ্গি মাসিকে কি বলবো, ফোন হাতে পেতে একদম ঢং করা শুরু হয়ে গেছে ওর। এই পুজোতে আমরা সবাই প্রচুর আনন্দ করি আর আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের পুজোর আনন্দ। এবারের গঙ্গা মাকে কিন্তু একটু অন্যরকম বানিয়েছে, প্রত্যেকবার লাল সাদা হয় আর এবার হয়েছে একটু সবুজ কালারের মধ্যে করেছে। আর মুখটা ভীষণ মিষ্টি হয়েছে। তারপর ঠাকুমা মা সবাই মিলে মাকে বরণ করে নিচ্ছে। আর মার দুপাশে থাকে জগাই, মানে তাদেরকেও বরণ করে নিয়ে সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছিল এখানে। আর আমরা তো সবাই খুব খুশি, মিষ্টি টিষ্টি খাওয়ার পর সবাই একসাথে বসে অনেক দিন পর গল্প আড্ডা করছিলাম। সো টাটা।